স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জেলার উপর প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় তীব্র আকারে মেঘের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র গতিতে শিলাবৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আজ রাতে বেশ কিছু অঞ্চল জুড়ে বাংলারও বিভিন্ন এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন এরকম আপডেটগুলো কোনো ধরনের মিস না হয়। তো এদিকে দেখুন, গতকাল আকাশ মেঘলা ছিল, আজ ভোর সকাল থেকেও বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা ছিল। একেবারে সকাল সকাল দেশের দক্ষিণাঞ্চল সহ আকাশ মেঘাচ্ছন্ন ছিল, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা আকাশ পরিষ্কার হয়। বিশেষ করে দিনের বেলায় কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, চকরি, ওকিয়া, সেন্টমার্টিন এই সকল এলাকার আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হয়। রাতে আবারও মেঘ ছেয়ে যেতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে অলরেডি এবং ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা হয়ে গেছে একেবারে। খুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা গুড়ি গুড়ি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর সকাল থেকে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে। এবং দেখুন, আজ রাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট সকল জেলায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা আকাশ পরিষ্কার এবং উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং বর্তমান আমরা আবহাওয়ার এই যে ওয়েদার রাডার ইমেজের উপর দেখতে পাচ্ছি ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। এদিকে যদি দেখি আমরা দুর্গাপুরের দিকে, বাঁকুড়ার দিকে একেবারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান, কাতুয়া এই অঞ্চলে রাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা। বর্তমান শিউরি, দমকা, নলহাটি অঞ্চল দিয়ে রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, ঝিরিঝিরি, পুতিয়া, তারপর এখানে মোহনপুর, নবাবগঞ্জ অনেক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং কারিমপুর এবং এদিকে বেরামরা এই এলাকায় রাতে বৃষ্টিপাত হতে পারে। অলরেডি অর্ধেক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আলমডাঙ্গা এবং এদিকে কটসাদপুর এর উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাগুরার এদিকে বালিয়াকান্দি, তারপর এখানে শিবালয়, ফরিদপুর, তারপর নাগারপুর, তারপর এখানে টাঙ্গাইল সহ দেখুন ঢাকা বিভাগের দক্ষিণের অনেক এলাকায়, উত্তরের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের আকাশে যদি আমরা একটু দেখি, খড়গপুরের দিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এখানে বারিপদা, তারপর এখানে দেখুন এই সকল স্থানে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং নতুন করে আগামী 48 ঘন্টায় আবারও প্রচণ্ড গতিতে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামীকাল শনিবার 22 মার্চ থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দমকা বা জড়ো হাওয়া আকারে প্রচণ্ড কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। কলকাতা, চন্দননগর, আরামবাগ, তারপর এখানে খড়গপুর সহ এর অনেক এলাকায় কিন্তু তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রবিবার 23 মার্চও দেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, পরবর্তীতে আপডেট পরিবর্তন হলে অবশ্যই জানাবো এবং আগামী 24-25 তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন করে দেখুন আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। নতুন করে আর তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।